সবুজ পাহাড় নীল সীমানা ছুটে চলো কোনো অজানায় মেঘের দেশে হারিয়ে মন ভ্রমণ যে সেরা আয়োজন। প্রিয় দর্শক, আমি আপনাদের জন্য আজকে নতুন একটি ভ্রমণমূলক ভিডিও নিয়ে এসেছি। এই মুহূর্তে আমি আছি কক্সবাজারের 6 নম্বর জেটি ঘাট বা 6 নম্বর ঘাট যেটিকে বলা হয়। এখান থেকে আজকে আমরা যাব মহেশখালী দ্বীপ। ইতিমধ্যে আমাদের স্পিড বোট রওনা দিয়েছে। আমরা মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর নদীর আশেপাশে যেসব সৌন্দর্য দৃশ্য দেখা যায় সেগুলো আপনারা দেখতে দেখতে 10 থেকে 15 মিনিট পর আমরা মহেশখালী পৌঁছাবো। মূলত 10 থেকে 15 মিনিট লাগে জেটিঘাট থেকে 6 নম্বর যে ঘাট আছে কক্সবাজারের, আর সেখান থেকে স্পিডবোট ভাড়া নেয় জনপ্রতি 110 টাকা। তো আমি এবং আমার এক সম্বন্ধী শুভঙ্কর, তাকে নিয়ে আমি রওনা দিয়েছি। আর মাঝে মাঝে দু একটি জাহাজ দেখতে পাচ্ছি এবং নদীর ধারের যে প্রাকৃতিক দৃশ্য সেগুলো দেখতে পাচ্ছি। কিছু দূর যাওয়ার পর দেখলাম যেখানে সরকারি একটা আবাসন তৈরি করা হয়েছে, যাদের বাড়িঘর নাই তাদের জন্য এটি একটি সরকারি প্রকল্প। আর এখান থেকে আবার ট্রলারে করেও যাওয়া যায় মহেশখালী দ্বীপ। কক্সবাজারের যে 6 নম্বর ঘাট থেকে মহেশখালী দ্বীপে যাওয়া যায় ট্রলারে করে, সেক্ষেত্রে ভাড়া নেবে আপনাকে জনপ্রতি 40 টাকা। আর আপনি যখন স্পিড বোটে যাবেন তখন আপনি দেখবেন নদীর তীরে রয়েছে সেই টারমাইন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ইতিমধ্যে আমরা চলে এসেছি মহেশখালী দ্বীপের সেই ঘাট। তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা মহেশখালী দ্বীপে পৌঁছে যাচ্ছি। প্রিয় দর্শক, মহেশখালী বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। এখানে অনেক দেখার কিছু আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। চলুন আমি তার ভেতর থেকে কয়েকটি দেখাবো। তো আমরা এখন ঘাটে নামছি। আর ঘাটে নেমে ঘাটের আশেপাশের যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যে নদীর যে সৌন্দর্য, যে গাছপালা, যে ম্যানগ্রোভ ফরেস্ট, সেটা আপনাদের এই মুহূর্তে আমি দেখাচ্ছি। আর এখানে একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে আপনি হেঁটে হেঁটে চলে যেতে পারবেন আদিনাথ মন্দির, অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র মহেশখালী উপজেলার। আর আপনি এখান থেকে রিক্সা ভাড়া করে নিতে পারেন, কিন্তু আপনাকে চুক্তি করে নিতে হবে। এখানে 7-8টা পর্যটন কেন্দ্র রয়েছে মহেশখালী উপজেলায়। তো আমরা প্রথম চলে আসলাম বৌদ্ধ মন্দির। তো রাখাইনপাড়া এখানে বৌদ্ধ মন্দির অত্যন্ত সুন্দর একটি মন্দির, দেখতে স্বর্ণ কালার, গোল্ডেন কালারের এই মন্দিরটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র। আমি মন্দিরটিতে এসে অনেক মানসিক শান্তি পেলাম। তার আগে কিছু কথা বলতে হয়। এখানে কয়েকটি পর্যটন কেন্দ্র আছে মহেশখালী, তার মধ্যে অন্যতম হচ্ছে আদিনাথ মন্দির, যেটি 280 ফুট উচ্চতায় অবস্থিত। আর তার পাশেই রয়েছে শুটিং ব্রিজ, 1.5 কিলোমিটার একটি ব্রিজ। আর তার পাশে রয়েছে কিছু দূরে সোনার মন্দির, সোনাদিয়া দ্বীপ। আরও রয়েছে ঝাউবন ও সুটকিপল্লী, রাখাইনপা এবং মিষ্টি পান। তো মহেশখালীর পান খুবই বিখ্যাত। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি শুটিং স্পট, সেই শুটিং ব্রিজ এর আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাচ্ছি। আর এই যে শুটিং ব্রিজটা, এখানে কয়েকটি বাংলা ছবির শুটিং হয়েছে, যদিও বাংলা চলচ্চিত্র এখন আর চলে না। তো এখানে এটা ট্যুরিস্ট স্পট হিসেবে বহু মানুষ ঘুরতে আসেন আমাদের মতো। তো সেই শুটিং স্পটের পাশে এই আমরা মন্দির দেখতে পাচ্ছি, আদিনাথ মন্দির, সনাতন ধর্ম অবলম্বীদের অত্যন্ত পবিত্র একটি স্থান। তো মন্দিরের একদম নিচে দেখুন পাশে কয়েকটি দোকান রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের ফল, প্রসাদ, ফুল প্রভৃতি পণ্য এখানে পাওয়া যায়। রাখাইনদের তৈরি বিভিন্ন শাড়ি বা বিভিন্ন পোশাক আশাক পাওয়া যায় এখানে। তো আপনারা এখানে আসলে এগুলো কেনাকাটা করতে পারবেন। তো চলুন আমরা আস্তে আস্তে এখন উপরের দিকে যাই, মন্দিরের দৃশ্য দেখবো। মন্দির ছাড়া ওই পাশে আরও একটি পাহাড় আছে, সেই পাহাড় দেখবো মন্দিরের সাথে পাশে, সেখানেও একটি মন্দির আছে। তো চলুন ওপরের দিকে যাওয়া যাক, শ্রী শ্রী আদিনাথ যে মন্দির। আদিনাথ মন্দিরে ওঠার সিঁড়িগুলো টাইলস কিন্তু খুবই সুন্দর। কিছু দূর ওঠার পরে বাম দিকে আরও একটা সিঁড়ি উঠেছে, সেখানে যাচ্ছে, সেখানেও একটা মন্দির আছে। আর ওপর থেকে দেখুন নিচের দৃশ্য কত সুন্দর। এখানে নারীদের উত্ত্যক্ত করা থেকে বিরত থাকুন। আপনার যে কোনো সমস্যায় স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নিন। স্বেচ্ছাসেবক আপনার উপর নজরদারি করতেছে, এই আর কি, বিভিন্ন ধরনের
বক্তব্য এখানে লেখা আছে। তো চলুন, শ্রী শ্রী রাম মন্দির খুব সুন্দর, উচ্চস্বরে কথা বলবেন না, এখানে মন্দিরে পবিত্রতা বজায় রাখুন, খুবই সুন্দর। যারা সনাতন ধর্মাবলম্বী আছে তাদের জন্য খুবই পবিত্র একটি জায়গা এবং ভক্তি স্থান, শান্তির স্থান। জয় শ্রীরাম মন্দির। আর এই মন্দিরের সামনের দৃশ্য, এটি 280 ফুট উপরে এই মন্দিরটি। আর পাশে গাছপালা রয়েছে। এই যে হনুমানজি, শ্রী শ্রী রাম সীতার মন্দিরের উপরে হনুমানজির একটি বিগ্রহ রয়েছে, শ্রী শ্রী আদিনাথ রাম সীতা মন্দির। আর পাশেই রয়েছে বিখ্যাত কয়েকটি পানের বরজ নিচে দেখা যাচ্ছে। আর এই শুভঙ্কর আমার সাথে এসেছে, এখানে এসেছি আমি এখানে ঘুরতে। আর ঘুরতে ঘুরতে আমরা একটি পরিত্যক্ত মন্দির পেলাম, সেখানে কিছু পর্যটক এসেছেন, মুসলিম পর্যটক। আর মন্দিরটি গোল্ডেন কালার, সেখানে কিছু ছাগল আছে, কয়েকটি কুকুর আছে, মোটামুটি একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে। এই মেয়েটি খুব সুন্দর লাগলো, আমার ভালো লাগলো খুবই। তো কিছুক্ষণ পর দেখলাম যে মন্দিরের উপরে ছাগল উঠেছে। যেহেতু এটা পরিত্যক্ত মন্দির সেহেতু এখানে সবাই আসেন, পশু পাখিও আসে। ছাগল মন্দিরের উপরে উঠেছে, কিন্তু মন্দিরটি দেখতে অনেক সুন্দর লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর একটা কুকুর ঘোরাঘুরি করছে, ওপাশে আরও 2-1টা কুকুর রয়েছে। দেখুন, মোটামুটি পাহাড়ের উপর থেকে গাছপালা এবং আমাদের চারপাশের যে প্রকৃতি বা পরিবেশ কেমন সুন্দর লাগছে। তো আমরা একটু পরে আপনাদের নিয়ে যাব সেই শ্রী শ্রী আদিনাথ মন্দিরের প্রধান যে মন্দির আছে সেখানে। গাছপালা দেখতে দেখতে আমরা আপনাদের নিয়ে যেতে ইচ্ছুক। আবারও পানের বরজ দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর পানের বরজ। আর মহেশখালী উপজেলা কক্সবাজার জেলার একটি গুরুত্বপূর্ণ থানা। এটাই হচ্ছে মহেশখালী আদিনাথ মন্দির, শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী। এই যে বাবা পিতা আদিনাথ মহাদিদেব, দেবাদিদেব মহাদেব এখানে দাঁড়িয়ে আছেন, আমাদের কল্যাণ করেন। আর আমরা এই মহেশখালী আসছি, বাবুল চন্দ্র বণিক সৌজন্য মন্দিরের প্রধান গেট সংস্কার করছেন। এই যে সিঁড়ি, এই সিঁড়ি বয়ে আদিনাথ মন্দিরে আসতে হয়। সুন্দর সিঁড়ি, মোটামুটি চমৎকার। এই হলো মন্দিরের ভিতরে প্রবেশ করলাম প্রধান গেট দিয়ে। এখানে পটভূমি রেখা আছে। এই মন্দিরটার পটভূমি কি? বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত পর্যটন জেলা কক্সবাজার জেলার অদূরে সাগর পাহাড়ের মিতালি। এখানে সুন্দর রং করা ভবনগুলো চমৎকার লাগছে। এখানে নিয়মিত শত শত পর্যটক আসেন, আর সিজনের সময় হাজার হাজার পর্যটক আসেন। এখানে নিয়মিত দেবাদিদেব মহাদেবের পুজো হয় এই মন্দিরে। তো এই ভবনে পূজারী এবং অনেক যাত্রী নিবাস, অর্থাৎ এখানে অনেক যাত্রী থাকতে পারেন। হয়তো কিছু পেমেন্ট করা লাগে, অল্প কিছু। কি অসাধারণ, অপূর্ব অপূর্ব। মহেশখালীর মতো একটা পাহাড়ি এলাকায়, একটা বনাঞ্চল পরিপূর্ণ নদী সাগর এলাকায় এত সুন্দর একটা মন্দির আছে, সত্যি অপূর্ব অপূর্ব। এখানে আসলে অনেক মানসিক শান্তি আসে। দেখুন এখানে কি পরিমাণ মানুষ এখানে পূজা দিতে আসছে। এই যে বিভিন্ন মানত থাকলে মানত করে। সত্যি তীর্থ, পূর্ণ তীর্থ শিবভূমি ও শ্রী শ্রী আদিনাথ ধামের জায়গা এটা। আসো মন্দিরের চারপাশটা করে দেখি। ওয়াও, এই মন্দিরের উপর থেকে নিচের যে বনাঞ্চল বা নদী অপূর্ব লাগছে। চলুন আপনাদের দেখাই।
যারা এখানে স্থানীয় তাদের কাছে তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাদের কাছে খুব সুন্দর লাগে। এবার যে সিঁড়ি আছে নামার জন্য সম্ভবত, হ্যাঁ এই যে একটা সিঁড়ি আছে, আর এই পাশে নদী, ওই যে দূরে নদী দেখা যাচ্ছে আদিনাথ মন্দিরের উপর থেকে, পাহাড়ের উপর থেকে। আদিনাথ মন্দিরের উপর থেকে বা পাহাড়ের উপর থেকে আমরা সুন্দর একটি দৃশ্য ধারণ করেছি আজকে। আর নারকেল গাছগুলো দেখুন কীভাবে বেঁকে গেছে, একেবারে শুয়ে পড়েছে। সত্যি এটা আসলে একটা স্বর্গীয় শান্তি আছে এখানে। যারা হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের জন্য এটা একটা চমৎকার তীর্থক্ষেত্র এবং পবিত্র স্থান। তবে এখানে হিন্দু সহ অন্যান্য মুসলিম, বৌদ্ধ সহ বহু ধরনের মানুষ এখানে আসে, দেশ বিদেশের পর্যটকও আসেন এই মহেশখালী এই শিব মন্দির দেখার জন্য। পাহাড়ের উপরে সিজনের সময় এখানে হাজার হাজার মানুষ হয়, এখন নন সিজনেও প্রতিদিন 700-800 মানুষ এখানে আসেন। আর এখানে মহেশখালী বাংলাদেশে একমাত্র যে বিদ্যুৎ উৎপাদন করে টারবাইন ঘুরিয়ে, যেটা সাধারণত নেদারল্যান্ড বা ইউরোপের বিভিন্ন দেশে দেখা যায়, সেটা ওই যে দেখাচ্ছে আপনাদের দূর থেকে, এই পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে। এই যে দূরে দেখা যাচ্ছে নদীর ওপারে যে টারবাইন দিয়ে, এই যে টারবাইন ঘুরিয়ে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আসলে সুন্দর জায়গা, অত্যন্ত সুন্দর জায়গা। এখানে যারা নিয়মিত আসেন তাদের কাছে হয়তো আকর্ষণ কম লাগে, কিন্তু যারা নতুন আসেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশ বিদেশ থেকে যারা আসেন তাদের কাছে অবশ্যই এটা সুন্দর লাগে, খুবই চমৎকার লাগে। আমার কাছে তো ফাটাফাটি লাগছে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। যদি আপনারা আসতে চান অবশ্যই এখানে আসবেন।